আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো রয়েছো। স্পেশালি তোমরা যারা এইচএসসি 2024 এবং 2025 ব্যাচের শিক্ষার্থী রয়েছো, 25 ব্যাচের শিক্ষার্থীদের জন্য ফার্স্ট টাইমে এটা হচ্ছে সর্বশেষ পরীক্ষা। এবং যারা 24 ব্যাচের শিক্ষার্থী রয়েছো তাদের হাতে শেষ একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়। তো আজকের এই ভিডিওতে মেইনলি আমি ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যেসব জায়গায় পরিবর্তন আসতে পারে বা আসলে যে ব্যাপারগুলো তোমার জানা প্রয়োজন একজন পরীক্ষার্থী হিসেবে, সবগুলো বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। এবং একই সাথে কথা বলবো যে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে তুমি কিভাবে চান্স ইনশিওর করতে পারবা। তো আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব, যারা 24 এবং 25 ব্যাচের শিক্ষার্থী রয়েছে বা যারা সামনে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় অংশগ্রহণ করবা, আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তুমি যদি দেখতে পারো তাহলে একদম এ টু জেড সবগুলো বিষয় তুমি বুঝতে পারবা। ওকে, সো 24 ব্যাচের জন্য কেন ভিডিওটা ইম্পর্টেন্ট, কারণ দেখো ভাইয়া, তোমার হাতে কিন্তু আর কোনো অপশন নাই, ঠিক আছে? তুমি সেকেন্ড টাইমার এবং তোমার হাতে সর্বশেষ ভর্তি পরীক্ষা হচ্ছে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়। তো তোমার যে পাবলিকিয়ান হওয়ার যে স্বপ্নটা ছিল, সেই স্বপ্ন তুমি পূরণ করতে পারবা যদি তুমি ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে চান্স ইনশিওর করতে পারো। ওকে, সো এই জন্য এখনো কিন্তু তোমার হাতে যে সময়টা রয়েছে, যে সুযোগটা রয়েছে, ডেফিনেটলি তোমাকে কাজে লাগাতে হবে। তো আসো আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে পিন পয়েন্ট কথা বলার চেষ্টা করি। প্রথমেই দেখো যে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য এবং পরীক্ষার তারিখ, আমরা এভরিথিং নিয়ে কথাবার্তা বলবো। রিসেন্টলি তোমাদের একটা তোমরা সার্কুলার দেখতে পারছো, ওইটা দেখার পরে আমাকে অনেকে প্রশ্ন করতেছিলা যে ভাইয়া ওইটা কি অফিসিয়াল সার্কুলার ছিল কিনা। না, ওইটা অফিসিয়াল সার্কুলার ছিল না, ওইটা একটা ভুয়া নিউজ মূলত ছড়ানো হয়েছিল। তো আমাদের অফিসিয়াল সার্কুলারের যে ব্যাপারগুলা যেভাবে আসতে পারে, আমরা এক্স্যাক্টলি ঠিক সেভাবেই তোমাদেরকে আজকে অ্যানালাইসিস করে সবগুলো বিষয় পিন পয়েন্ট বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখো, এই যে তোমাদের ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়, এটা কিন্তু হচ্ছে একটা পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয়। অর্থাৎ তোমরা এই যে জিএসটি তে যখন পরীক্ষা দিতা বা জিএসটি নিয়ে তোমাদের যে এত বেশি হাইপ ছিল এবং যারা জিএসটি তে চান্স ইনশিওর করতে পারতেছ না, যাদের মন খারাপ, তো জিএসটি যেমন পাবলিক একটা ইউনিভার্সিটি, ঠিক আছে, তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এটাও কিন্তু একটা পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয়। এবং অনেক ক্ষেত্রে জিএসটির নিচের দিকে যে ইউনিভার্সিটি গুলো রয়েছে বা নতুন যে ইউনিভার্সিটি গুলো রয়েছে, ওইগুলোর থেকে তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়লে এখানে কিছু এক্সট্রা অ্যাডভান্টেজ পাবা। শুধুমাত্র এই সেন্ট্রাল ইউনিভার্সিটি ঢাকার মধ্যে অবস্থিত হওয়ার কারণে তুমি এই অ্যাডভান্টেজ গুলো কিন্তু পাবা। কিভাবে ভাই অ্যাডভান্টেজ পাবো? কারণ দেখো, দিন শেষে তোমার প্ল্যান কি? পড়াশোনা শেষে সবাই কোথায় ব্যাক করে? ঢাকার মধ্যে ব্যাক করে। চাকরি বাকরি থেকে শুরু করে জব অপরচুনিটি সবকিছুই কিন্তু ভাইয়া ঢাকা বেস্ট। তো যেহেতু সবকিছু ঢাকা বেস্ট, সবাই যদি ঢাকার দিকে আসার চেষ্টা থাকে এবং ঢাকার মধ্যে টিউশন ফেসিলিটিসও অনেক ভালো, তুমি যদি তোমার নিজের হাত খরচ নিজেই চালাইতে চাও তাহলে তোমার জন্য একটা বেস্ট অপশন হইতে পারে যে ভাইয়া আমি ঢাকায় থেকে নিজের খরচ নিজেই চালাবো, নিজের পড়াশোনার খরচ চালাবো, নিজের পরিবারকে হেল্প করবো। তুমি 2-3টা টিউশন করাইলে মোটামুটি কভার করে ফেলতে পারবা। ওকে, আচ্ছা, তো এটা এক নম্বর কথা হচ্ছে একটা পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয়। 2 নম্বর কথা হচ্ছে এটা ঢাকার মধ্যে অবস্থিত। এরপরে দেখো, তোমার একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ট্যাগ প্রয়োজন। যারা 24-এর শিক্ষার্থী এবং যারা 25-এর শিক্ষার্থী এখনো কোথাও চান্স ইনশিওর করতে পারো নাই, তোমার যদি একটা ট্যাগের প্রয়োজন হয়, একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ট্যাগের প্রয়োজন হয়, তুমি কিন্তু এইখানে পরিচয় দিতে পারবা যে তুমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ো। এখন অনেকেই বলবা যে ভাই আমি তো সেকেন্ড টাইম প্রিপারেশন নিব। ওকে ফাইন, তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নাও, আগে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মধ্যে একটা সিট ইনশিওর করো। তোমার যদি এখানে একটা সিট ইনশিওর করে দেন তুমি যদি সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন নাও, তোমাকে আমি কংগ্রাচুলেশন জানাচ্ছি, কোনো সমস্যা নাই। বাট অ্যাট লিস্ট তোমার একটা বিশ্ববিদ্যালয় ভর্তি থেকে সেকেন্ড টাইম প্রিপারেশনটা কন্টিনিউ করা উচিত, এটা আসলে বুদ্ধিমানের কাজ হবে। তো এইখানে দেখো, তোমাদের আবাসিক হল রয়েছে, ঠিক আছে? আবাসিক হল অর্থাৎ পাবলিক বিশ্ববিদ্যালয়ে তোমরা যেমন আবাসিক হলের যে তোমাদের যে থাকার প্রয়োজন, সেটা কিন্তু তোমরা এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার মাধ্যমে কিন্তু আবাসিক হল পেয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, আর আবার এই যে গুচ্ছের মধ্যে অনেক নতুন নতুন ইউনিভার্সিটি রয়েছে যেখানে কিন্তু আবাসিক হলের সুবিধাটা নাই, আর এখানে কিন্তু তোমরা এই ডিসিইউতে ভর্তি হইলে সেই আবাসিক হলের সুবিধাও কিন্তু পেয়ে যাবা। আর পরিবহন ব্যবস্থা, এখানে কিন্তু নিজস্ব পরিবহন ব্যবস্থা থাকবে এবং তোমরা এখানে ক্যাম্পাসও পেয়ে যাবা, গুচ্ছের অনেক নতুন যে ইউনিভার্সিটি গুলো রয়েছে সেগুলো কিন্তু মানে কোনো কোনো জায়গাতে ক্যাম্পাসও নাই, অস্থায়ী ক্যাম্পাসে ক্লাস হচ্ছে। তো ওই জায়গা থেকে কিন্তু তুমি এখানে আবাসিক হল পেয়ে যাচ্ছ, পরিবহন ব্যবস্থা পেয়ে যাচ্ছ। এবং এখানে কিন্তু 29টি ডেপ্ট রয়েছে, অর্থাৎ 29টি ডিপার্টমেন্ট রয়েছে। এই 29টা ডিপার্টমেন্টে কিন্তু তুমি পড়াশোনার সুযোগ লাভ করবা। তো যারা মেইনলি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে একটা সিট ইনশিওর করতে চাও, তোমাদের প্রিপারেশন এখনো খারাপ, যে ভাইয়া কোথায় থেকে শুরু করবো, কিভাবে পড়বো, কিচ্ছু বুঝতে পারতেছি না, আমি তোমাকে বলি ভার্সিটি এই ইউনিটের যে প্রিপারেশন নিয়েছো, ওই প্রিপারেশনটা একটু ভালো মতো নিলে তুমি চান্স ইনশিওর করতে পারবা। তো তোমাদের জন্য আমরা একটা শিওর শট প্রোগ্রাম নিয়ে আসছি, ডু অর ডাই। তোমাদের এই সায়েন্সের যারা শিক্ষার্থী তাদের একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন হয়ে যাবে। আমরা এখানে তোমাদেরকে এই ইউনিটের জন্য যে সাবজেক্টগুলো থেকে প্রশ্ন আসে, যেমন তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, 4টা সাবজেক্ট এমন করে পড়াবো, তুমি যদি এই ক্লাসগুলো শুধুমাত্র করতে পারো তুমি চান্স ইনশিওর করতে পারবা। কেন পারবা সেটা আমি পরে বলতেছি, কারণ তোমাদের গুচ্ছের থেকেও অনেক সহজ প্রশ্ন হবে। তুমি গুচ্ছতে যেরকম প্রশ্ন ফেস করেছো তার থেকেও অনেক সহজ প্রশ্ন তুমি
এই জায়গাটার মধ্যে ফেস করবা। তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী শেষ পর্যন্ত লেগে থাকতে পারবে না, তাদের যে মেন্টাল যে প্রেশারটা এটা তারা নিতে পারবে না। তারা মনে করবে যে না আমি তো হেরে গিয়েছি, আমাকে দিয়ে পসিবল না। এই যে প্রেশারটা নিতে না পারার কারণে, শেষ পর্যন্ত টিকে থাকতে না পারার কারণে তারা কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স করতে পারবে না। তো তুমি যদি চান্স পাইতে চাও ভাই, তোমাকে শেষ দিন পর্যন্ত কিন্তু লেগে থাকতে হবে। তো তুমি যদি এই শিওর শর্ট ক্লাসগুলো করতে পারো, আশা করি এর বাইরে তোমাকে এক্সট্রা করে কিছু লাগবে না, এখান থেকে তোমার প্রশ্নগুলো কমন চলে আসবে। তো এখানে আমরা তোমাকে A to Z সবগুলো জিনিস পড়াবো মাত্র 650 টাকায়। এখন তুমি এই ডিসকাউন্ট অফারে মাত্র 650 টাকায় ভর্তি হতে পারবা। যারা এখনো যুক্ত হও নাই, আমাদের যে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে, আমাদের কিন্তু ক্লাস শুরু হয়ে গিয়েছে, যে 2-4টা ক্লাস হয়েছে, তুমি কিন্তু সবগুলো ক্লাস ভর্তি হওয়ার পেয়ে যাবা। এবং আমরা কোনো ক্লাসই ডিলিট করি না, সবগুলো ক্লাস ফেসবুক প্রাইভেট গ্রুপ এবং টেলিগ্রামে আমরা রেকর্ডের আকারে রেখে দিই, তুমি যে কোনো সময় ক্লাসের অ্যাক্সেস পেয়ে যাবে এবং ক্লাসগুলো করতে পারবা। তো আমাদের এই যে নাম্বারটা রয়েছে 01317132318, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাই আমাদের অফিসিয়াল নাম্বার। এই নাম্বারে তুমি একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করে আমাদের এডমিনকে বলে দেওয়া আছে, তুমি জাস্ট বলবা যে ভাইয়া DCU এর ফাইনাল কোর্সে ভর্তি হতে চাই, ঠিক আছে, কথা বলে ভর্তি হতে যেতে পারো। কিভাবে ভর্তি হবে আমি তোমাকে বলি। জাস্ট আমাদের এই যে এই নাম্বারে তুমি 650 টাকা সেন্ড মানি করবা, 650 টাকা বিকাশে, রকেটে অথবা নগদে যে কোনো একটা মাধ্যমে সেন্ড মানি করে এই নাম্বারে তুমি যদি মেসেজ করে বলো যে ভাই আমি টাকা পাঠাইছি, লাস্ট নাম্বার আছে, আমাকে অ্যাড করে দেন, অবশ্যই তোমাকে অ্যাড করে দেওয়া হবে, আর কোনো ঝামেলা নাই। ওকে, সো এইখানে আমি জাস্ট কোর্সের আউটলাইনটা বলে নিলাম। যারা এখনো যুক্ত হও নাই ভাই, দ্রুত যুক্ত হয়ে ক্লাসগুলো করতে পারো, কারণ তোমার জন্য এটাই হচ্ছে শেষ ভরসা। অনেক টাকা পয়সা নষ্ট করছো, অনেক জায়গায় তুমি হচ্ছে টাইম কিল করছো, বাট তুমি যদি শেষ হিটটা দিতে পারো, তাহলে এতদিনের যে তোমার আক্ষেপ, এতদিনের যে তোমার কষ্ট, সবকিছু কিন্তু মুছে মানে একাকার হয়ে যাবে, এগুলো কিন্তু থাকবে না, সবকিছুই মুছে যাবে। বাট তুমি যদি শেষ হিটটাও দিতে না পারো, তোমার একটা আফসোস থাকবে যে আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে পারলাম না। যেখানেই পড়ো, যে প্ল্যাটফর্মে পড়ো, জাস্ট ভালো মতো পড়াশোনা করো, যেন চান্সটা ইনশিওর করতে পারো। ওকে, আর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য আমাদের ক্লাসগুলো তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। সবগুলো ক্লাস করতে হবে, শুধু কোর্স কিনলাম ক্লাস করলাম না তাহলে হবে না। কোর্স 300 ভাইয়া টাকা দিয়ে, ক্লাস যা দিচ্ছি সবগুলো ক্লাস ভালো মতো করো, আশা করি ভালো করবা এবং এর বাইরে প্রশ্ন আসবে না। তো এটাই হচ্ছে মেইন কথা, 100% প্রশ্ন কমন চলে আসবে। এখন তুমি যদি কোর্স কিনে একটা ক্লাস করলা, পরবর্তী ক্লাস করলা না, তাহলে হবে না। এবং আমাদের ক্লাসগুলো স্পেশালিটি হচ্ছে, যেহেতু ম্যাক্সিমাম ক্লাস আমি নিজেই প্রোভাইড করি, আমি নিজেই যেহেতু নাই, তুমি ক্লাসগুলো বুঝতে পারবা, অ্যাটলিস্ট তুমি ক্লাসের কন্টেন্ট বুঝতে পারবে, এতটুকু তুমি শিওর থাকতে পারো যে তুমি ক্লাসের কন্টেন্ট বুঝতে পারবা এবং পরীক্ষার প্রশ্ন কমনও পাবা, কিন্তু সবগুলো ক্লাস শেষ করতে হবে, এই একটাই কন্ডিশন। ওকে, সো আসো আমরা একটু দেখি যে এই ইউনিট থেকে তোমাদের প্রায় 4773 জন শিক্ষার্থী কিন্তু এখানে পড়ার সুযোগ লাভ করবে। তার মানে দেখো যে তুমি এখানে তোমাদের 4773 অনেক আসন রয়েছে, বাট এই বছর কিন্তু এখানে একটু কম্পিটিশন বেশি হবে। অনেকে জিএসটি ছেড়ে দিয়েও দেখা যাবে লাস্ট ইউনিভার্সিটিগুলো ছেড়ে দিয়ে এখানে ভর্তি হবে, বা অনেকে আগে থেকেই একটা গেম প্ল্যান করছে আমি এখানে ভর্তি হবো। তো এই জন্য যেহেতু কম্পিটিশন বেশি হবে, তোমাকে একটু ভালো মতো পড়াশোনা করতে হবে। তো এইখানে বেসিক্যালি তোমার 100টা এমসিকিউ আসবে, এবং দেখো এই 100টা এমসিকিউর পাশাপাশি জিপিএ থেকে 20 মার্ক, তাহলে সব মিলিয়ে 120 মার্কের পরীক্ষা হবে এবং পাস হচ্ছে 40, অর্থাৎ এই 120-এর মধ্যে 40-এ পাস। ঠিক আছে, তুমি যদি ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে পাসও করতে পারো, তারপরে তুমি চান্স ইনশিওর করতে পারবা। তো 100 পরীক্ষা দিয়ে তুমি যদি কোনো রকম 30 তুলতে পারো, তোমার যদি জিপিএ ভালো থাকে, তুমি যদি জিপিএ তে 20 পাও, তাহলে তোমার 50 চলে আসতেছে। 50 পেলে তুমি এখানে ভালো সাবজেক্ট নিয়ে পড়তে পারবা। সো কেন মানে হতাশ হচ্ছ? জাস্ট লেগে থাকো ভাইয়া, পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন পূরণ করার জন্য একটু কষ্ট করো, দেখবা যে হয়ে গিয়েছে। আর এইখানে যারা সেকেন্ড টাইমার, তারাও পরীক্ষা দেওয়ার সুযোগ লাভ করবা, কোনো সমস্যা নেই। অর্থাৎ 24-এর জন্য এটা একটা বেস্ট অপশন বা লাস্ট অপশন বলতে পারি। এখানে তোমাদের যারা সেকেন্ড টাইমার আসলে 2 মার্কস কেটে নেওয়া হবে, 2 মার্কস তোমার ব্যাপারই না, ঠিক আছে, এটা কোনো সমস্যা না। আর অনেকে আছে জিএসটি তে পরীক্ষায় বসতে পারে না জিপিএ কম থাকার কারণে, যে এসএসসি এবং এসএসসি দুইটা আলাদা আলাদা ভাবে মিলে আবার একটা জিপিএ লাগে, অনেকেই পারো নাই। আর এখানে কিন্তু আলাদা মানে এখানে বলা নাই যে এসএসসি এর মধ্যে তোমার 3.5 পাওয়া লাগবে বা এসএসসি এর মধ্যে 3.5 পাওয়া লাগবে, এরকম কোনো কন্ডিশন বলা নাই। জাস্ট তোমার এ ইউনিট থেকে 7 হইলেই তুমি অ্যাপ্লাই করতে পারবা, বি থেকে 6 হইলেই অ্যাপ্লাই করতে পারবা, সি থেকে 6.50 হইলেই অ্যাপ্লাই করতে পারবা। আর এখানে যদি বলি তোমাদের মানবন্টন নিয়ে, তাহলে ফিজিক্স থেকে 25, কেমিস্ট্রি থেকে 25, ম্যাথ থেকে 25, বায়োলজি থেকে 25, এই চারটা থেকে 25 করে প্রশ্ন আসবে, এই সব মিলে 100। এখন তুমি চাইলে তোমার ফোর্থ সাবজেক্ট বা অপশনাল সাবজেক্টের পরিবর্তে তুমি চাইলে বাংলা উত্তর করতে পারবা অথবা ইংলিশ উত্তর করতে পারবা। বাংলা থেকে 25, ইংলিশ থেকে 25 উত্তর করতে পারবা। এখন আবেদন শুরু হবে তোমাদের এপ্রিল তো শেষ, তোমাদের হচ্ছে মে মাসের প্রথম সপ্তাহে, অর্থাৎ 1 থেকে 7 তারিখের মধ্যে আশা করা যায় আবেদন শুরু হবে। এবং পরীক্ষার তারিখ, তোমাদের পরীক্ষাটা 21 জুন থেকে 25 জুনের মধ্যে হইতে পারে, এটা হচ্ছে সম্ভাব্য একটা তারিখ, এটা হচ্ছে সম্ভাব্য একটা তারিখ। অর্থাৎ তুমি ধরে রাখতে পারো যে জুন মাসের 20-21 তারিখের মধ্যে তোমার পরীক্ষাটা হয়ে যাবে। তো এখনো তোমার হাতে, যদি আমি ওইদিকে চিন্তা করি, তোমার 30 দিন, এদিকে 20 দিন, তোমাদের হাতে 40 থেকে 45 দিনের মতো একটা ভালো সময় রয়েছে। এই সময়টা যদি সর্বোচ্চ ইফোর্টটা দিতে পারো, ইনশাআল্লাহ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে একটা সিট তোমারই হবে। তো সর্বোচ্চ ইফোর্টটা দাও, এখন থেকে গোছানো প্রিপারেশন নাও। আমরা এখনো যে ক্লাসগুলো প্রোভাইড করছি সেগুলো করো, পরীক্ষার আগে যে সাজেশন দিব সেগুলো পড়ো, জাস্ট যা দিব তাই মুখস্থ করে যাও, এর বাইরে প্রশ্ন আসবে না। ওকে, তো তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করবো। যদি তোমাদের কিছু জানার থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা এবং স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করে রাখবা, যাতে পরবর্তীতে আমি যখনই তোমাকে ভিডিও দিই না কেন তুমি যেন সবার আগে পেয়ে যাও। যতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।